ব্লিঙ্ক, চোখটাকে পিটপিট করো। ব্লিঙ্ক ব্লিঙ্ক ব্লিঙ্ক। ডান দিকে তাকাও, বাঁ দিকে তাকাও, উপর দিকে তাকাও, নিচের দিকে তাকাও। এবার পুরো কনসেন্ট্রেশনটা নাকের ডগার উপর নিয়ে এসো। নাকের ডগার উপর তাকিয়ে থাকো। নাকের ডগার উপর অপলক দৃষ্টি তাকিয়ে থাকো। তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো। চোখটা পেন হলে ভালোবেসে আলতো করে চোখটা বন্ধ করে দাও। গোটা বডিটাকে লুজ করে দাও, রিল্যাক্স স্টেটে। মাথাটাকে খালি, হালকা। পুরো কনসেন্ট্রেশনটা নিঃশ্বাসের উপর নিয়ে এসো। গভীর ঘন নিঃশ্বাস নাও। এবার নিঃশ্বাসটা পুরো পেট ফুলে যাচ্ছে নাভির কাছে। নাভি থেকে গোটা শরীরে ছড়িয়ে দাও। আর ফিল করো তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটি কোষে এই বায়ুটা ঢুকছে আর শীতল হয়ে যাচ্ছে, রিল্যাক্স হচ্ছে। এখন তোমার মাথা থেকে পা অবধি স্ক্যান করে যেটা তোমার শরীর মন আত্মাকে ব্লকেজ দিচ্ছে, ডিসকমফর্ট দিচ্ছে, সেগুলোকে আস্তে আস্তে নাক দিয়ে রিলিজ করে দাও। রিলিজ করে দাও, রিলিজ করে দাও। রিলিজ করতে করতে ফিল করছো তোমার গোটা শরীর হালকা হচ্ছে। আর মনে মনে বলছো, আমার রাগ, তেজ, অভিমান, অহংকার, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব নাক থেকে বেরিয়ে যাচ্ছে আর মহাবিশ্বের মধ্যে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। আর তুমি রিল্যাক্স ফিল করছো। তুমি ফিল করতে পারছো তুমি একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে একা, দুটো হাত ছড়িয়ে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাঁড়িয়ে আছো। আর বিশুদ্ধ পবিত্র বাতাস তোমার নাক দিয়ে ঢুকছে গোটা শরীরের মধ্যে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢুকছে। মনকে, আত্মাকে, প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে, কোষকে শান্ত, স্নিগ্ধ, পবিত্র করে তুলছে। তুমি অনুভব করতে পারছো প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভাইব্রেশনটা, কম্পনটা তুমি অনুভব করতে পারছো। বাতাসের শব্দ তুমি অনুভব করতে পারছো। তোমার হৃদয়ের স্পন্দন তুমি অনুভব করতে পারছো। তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কম্পন যেমন যেমন তুমি অনুভব করতে পারছো, তুমি বুঝতে পারছো তুমি কেমন ভাবে জানো ইউনিভার্সের কাছে বিলীন হয়ে যাচ্ছ, একদম বিলীন হয়ে যাচ্ছ। মাথাটা হালকা, গোটা শরীর অবশ, চোখের পাতা ভারী। যেমন যেমন তোমার চোখের পাতা ভারী হচ্ছে তুমি অনুভব করতে পারছো তোমার নিঃশ্বাস, তোমার মন, তোমার শরীর একটা ছন্দে চলে আসছে।
যেমন যেমন তোমার মন শরীর ছন্দে চলে আসছে, তুমি অনুভব করতে পারছো তোমার সমস্ত শরীর, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কোষ, রক্তকণিকা, আর্টারি ভেন নার্ভস সব রিল্যাক্স হয়ে যাচ্ছে। তোমার শরীর মন আত্মা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেখানে যা যা ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল ব্লকেজ, সব তুমি ইউনিভার্সের মধ্যে বিলীন করে দিচ্ছ। তুমি ফিল করতে পারছো তুমি পাখির মতো আকাশে বাতাসে উড়ে যাচ্ছ। প্রত্যেকটি নেচারে কোণের মধ্যে তুমি মিশে যাচ্ছ। নিজেকে হালকা, শান্ত, পবিত্র, একটা ডিভাইন স্বর্গীয় অনুভূতি। নিজেকে কেমন বাধা বন্ধনহীন মনে হচ্ছে, উন্মুক্ত, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই, আর কোনো দুঃখ নেই। তুমি বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছ, পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছ, গাছের পাশ দিয়ে আস্তে আস্তে তুমি আরো উপরে উঠে যাচ্ছ, আরো উপরে উঠে যাচ্ছ। তুমি অনুভব করতে পারছো তুমি বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছ, গোটা শরীরটা হালকা, যেন মনে হচ্ছে একটা এনার্জি বডি, একটা আলোর রশ্মি। গোটা শরীরটা শান্ত, যার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, রাগ নেই, অভিমান নেই, অনুভূতি নেই, কিচ্ছু নেই। সে শরীর নয়, সে মন নয়, সে শুধু একটা চেতনা। তুমি দেখতে পাচ্ছ তোমার শরীর ঠিক পাহাড়ের উপরেই আছে, আর তুমি ভেসে বেড়াচ্ছ নিজের মতো করে। এত সুন্দর একটা তৃপ্তি, এত সুন্দর এক স্বর্গীয় অনুভূতি, এত সুন্দর ভালো লাগা আর কখনো তুমি অনুভব করনি। তুমি ভাসতে ভাসতে আরো উঠতে উঠছ, দূর থেকে পৃথিবীটাকে কত ছোট লাগছে। তুমি প্রত্যেকটি সোলার সিস্টেমকে দেখতে পারছো, প্রত্যেকটি গ্রহ উপগ্রহকে দেখতে পারছো। সবার মাঝখান দিয়ে তুমি ভেসে বেড়াচ্ছ। তুমি আস্তে আস্তে ভাসতে ভাসতে সূর্যের পাশ দিয়ে যাচ্ছ, আরো অনেক উঁচুতে, আরো অনেক উঁচুতে, আরো অনেক উঁচুতে। তুমি আস্তে আস্তে অনেক উঁচু থেকে পুরো স্বর্গীয় মণ্ডলটা দেখতে পাচ্ছ। সূর্য, গ্রহ, উপগ্রহ, সব কিছু তুমি দেখতে পাচ্ছ। তুমি এক দ্রষ্টা, আজ তুমি এক দ্রষ্টা মাত্র। তুমি আস্তে আস্তে ভাসতে ভাসতে উপরে যাচ্ছ। তুমি এখন একটা সাদা লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি অনুভব করতে পারছো তোমার চেতনা শক্তির মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে, কোনো রকম যদি কোনো ব্লকেজ থেকে থাকে,
সেগুলো সব ক্লিন হচ্ছে, ওই সাদা লেয়ারের মধ্যে ক্লিন হচ্ছে। তোমার আত্মা, তোমার চেতনা শক্তি পবিত্র, শান্ত হচ্ছে। তুমি ভাসতে ভাসতে আরো উপরে উঠে যাচ্ছ, আরো উপরে। সোনালি একটা আলোর রশ্মির মধ্যে ঢুকে যাচ্ছ তুমি। সোনালি একটা আলোর রশ্মির মধ্যে ঢুকে যাচ্ছ। তোমার চেতনা শক্তি এই সোনালি আলোর রশ্মির আগুনে পুড়ে পবিত্র, শান্ত, স্নিগ্ধ হচ্ছে। তোমার আত্মার মধ্যে এই জন্মের, বিগত সকল জন্মের যদি কোনো আনরিজলভ কার্মাস থাকে, যদি কোনো কার্মিক ডেপ থাকে, যদি কোনো পিতৃদোষ থাকে, যদি তোমার নেগেটিভ সোল কন্ট্রাক্ট থাকে, সব পড়ে যাচ্ছে। তোমার মন, তোমার আত্মা পড়ছে, বিশুদ্ধ, পবিত্র হচ্ছে। একটা বিশুদ্ধ পবিত্র ফুলের মতো, যে ফুল নির্দ্বিধায় ঈশ্বরের চরণে সঁপে দেওয়া যায়। তুমি এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ, আর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত পবিত্রতা, অদ্ভুত স্নিগ্ধতা। গোটা শরীর জুড়ে পবিত্রতায় ভরে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে একটা বড় সাদা দরজা। আমি 3 to 1 কাউন্ট করব, তুমি দরজা খুলে গেটের ওপারে যাবে। 3, 2 and 1। তুমি ওই বড় সাদা দরজাটা খুলে গেটের ওপারে। তুমি দূর থেকে ওঙ্কার ধ্বনি শুনতে পাচ্ছ। এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত পবিত্রতা অনুভব করো। সুন্দর একটা সুগন্ধি নাকের মধ্যে আসছে তোমার। গোটা শরীরে একটা স্বর্গীয় অনুভূতি, গোটা শরীরে এক পবিত্র অনুভূতি। তোমার আত্মা, তোমার চেতনা শক্তি আজকে ঈশ্বরের চরণে, পুরুষোত্তমের চরণে পুরো আত্মসমর্পণ করে দিতে এসেছে। তুমি দেখো, তোমার জন্য তোমার গুরুদেব দাঁড়িয়ে আছেন। কারণ গুরু বিনা তো কিছু হয় না, সবকিছুর জন্য গুরু চাই। তোমার গুরুদেব তোমার জন্য দাঁড়িয়ে আছেন, তোমার অপেক্ষা করছেন। তার কাছে মাথা নত করে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস উজাড় করে তার চরণে দিয়ে তাকে তুমি প্রণাম করছো। আর মন্তর থেকে বলছো, হে গুরুদেব, আমার পথ প্রদর্শক, আমাকে নিয়ে চলো জ্ঞানের পথে, আলোর পথে, অনন্তের পথে। আমাকে নিয়ে চলো, আমি নিজেকে বিলীন করতে চাই। দেখো, তোমার গুরুদেব তোমার হাত ধরে সে নিয়ে যাচ্ছে। আর তুমি ছোট্ট একটা বাচ্চার মতো, ঠিক যেমন করে বাবার হাত ধরে সন্তান
নিজেকে সুরক্ষিত মনে করে তোমার গুরুর হাত ধরে তুমি আস্তে আস্তে পাহাড় পর্বত ডিঙিয়ে চলেছ। আজ আর গুরুর হাত ছাড়বে না তুমি। আমি তোমার হাত ছাড়বো না। হে দয়াল, নিয়ে চলো জ্ঞানের পথে, নিয়ে চলো অনন্তের পথে, নিয়ে চলো শান্তির পথে। আমায় মুক্তি দাও, শান্তি দাও, ভালোবাসা দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও রে গুরুদেব। আমার দয়াল নিয়ে যাচ্ছেন তিনি। তুমি ছোট্ট বাচ্চার মতো ভীষণ আনন্দ করে এক স্বর্গীয় অনুভূতি নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ বৈকুণ্ঠের ধামে। আজ মিলিত হবে তোমার পুরুষোত্তমের সাথে। দূর থেকে আলো, দূর থেকে আলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে কাছে যাচ্ছ, আলোটা বড় হচ্ছে, পরিষ্কার হচ্ছে, উজ্জ্বল হচ্ছে। সে আলোটার উষ্ণতা তুমি অনুভব করতে পারছো। তোমার চেতনা শক্তি, তোমার প্রাণ শক্তি, তোমার আত্মা বিশুদ্ধ হচ্ছে, পবিত্র, শান্ত, স্নিগ্ধ। প্রেম ভালোবাসায়, আত্মসমর্পণ বোধে তোমার গোটা মন শান্তিতে ভরে যাচ্ছে। আস্তে আস্তে পুরুষোত্তমের সামনে দাঁড়িয়েছ। দেখো একটা পাহাড়ের উপর বসে তোমার পুরুষোত্তম। আহা কি মিষ্টি লাগছে তাকে দেখতে। তোমার দিকে তাকিয়ে হাসছে, চোখটা অর্ধেক খোলা। দিব্য শক্তি তার আজ্ঞাচক্র থেকে বেরোচ্ছে। গোটা গা দিয়ে আলোক জ্যোতি। তার গলায় সাপ, তার হাত থেকে আশীর্বাদের আলো বেরোচ্ছে। সে তোমাকে দেখে হাসছে। আর তুমি কেমন বিলীন হয়ে যাচ্ছ নিজেকে গুরুর চরণে, পুরুষোত্তমের চরণে। নিজেকে বিলীন করে দিচ্ছ নিজেকে। এমন করে সে তাকিয়ে আছে তোমার দিকে যেন সে তোমার জন্যই অপেক্ষায় ছিল। আজ তার পবিত্র স্পর্শে তোমার চেতনা, তোমার আত্মা পবিত্র হচ্ছে, শান্ত হচ্ছে, স্নিগ্ধ হচ্ছে। ফিল করো গোটা শরীর তোমার কম্পন করছে। তার গা থেকে আলো বেরোচ্ছে। তোমার আত্মা, তোমার প্রাণ শক্তি, চেতনা শক্তি স্নান করছে এই আলোতে, স্নান করছে। আজ তোমার কিছু চাওয়ার নেই তার কাছে, কিচ্ছু বলার নেই, কিচ্ছু জানার নেই। খালি বিলীন হতে এসেছো তার কাছে। তার চরণে নিজেকে সঁপে দিতে এসছো। তার কাছে কি চাইবে, কি বলবে, কিচ্ছু বলার নেই। সে তো সবই জানে। তোমার প্রাণ ভরা ভক্তি, শ্রদ্ধা
বিশ্বাস সঁপে দিতে এসছো, বিলীন করতে এসছো। তুমি অনুভব করতে পারছো তোমার প্রাণ শক্তি, তোমার চেতনা শক্তি, তোমার আত্মা এই পুরুষোত্তমের আলোয় স্নান করছে। তুমি অনুভব করতে পারছো আত্মা বিশুদ্ধ, পবিত্র, শান্ত, স্নিগ্ধ হচ্ছে। এক অদ্ভুত স্বর্গীয় অনুভূতি অনুভব করো, এনজয় করো। এত ভালো লাগা, এত ভালোবাসা আর কোনোদিন অনুভব করা যায়নি। প্রাণ শক্তির পুরোটা দিয়ে এই ভালো লাগাটাকে অনুভব করো। তুমি অনুভব করতে পারছো তোমার পুরুষোত্তম একটা ছোট্ট সাদা এনার্জি বল তৈরি হয়ে তোমার চেতনা শক্তির সাথে, প্রাণ শক্তির সাথে, আত্মার সাথে মিশে যাচ্ছে। আর গুরু দু বাহু দিয়ে তোমাকে জড়িয়ে ধরে আছে। কিসের ভয়, কিসের দুঃখ, কিসের হিংসা, কিসের জ্বালা? এটাই তো শান্তির জায়গা। গুরুদেব বাহু দিয়ে তোমাকে জড়িয়ে ধরে আছে, আর পুরুষোত্তমের চেতনা শক্তি তোমার চেতনা শক্তির সাথে, প্রাণ শক্তির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কৃতজ্ঞতা যাপন করো তাকে। হে ইউনিভার্স, হে আমার গুরুদেব, ও আমার বড় পুরুষোত্তম, তুমি যা যা দিয়েছ আমাকে, আমি তার জন্য কৃতজ্ঞ। তুমি যা যা ভালো বোঝো আমার জন্য, আমি তার জন্য কৃতজ্ঞ। আমি ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি, শান্তিতে আছি বলে কৃতজ্ঞ। আমার চেতনা শক্তি দিয়েছ বলে আমি কৃতজ্ঞ। আমাকে অনুভূতি শক্তি দিয়েছ বলে আমি কৃতজ্ঞ। আমাকে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছ বলে আমি কৃতজ্ঞ। আমার স্বামী, আমার স্ত্রী, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য আমি কৃতজ্ঞ। তাদেরকে সুরক্ষিত, সুস্থ রাখার জন্য আমি কৃতজ্ঞ। আমি গোটা বিশ্বের কাছে, আমি বায়ুমণ্ডলের কাছে, প্রকৃতির কাছে, নবগ্রহ দেবতার কাছে, প্রত্যেকটি দেব দেবীর কাছে, মা বাবা, ভাই বোনদের কাছে, প্রত্যেকটি জীবিত আত্মার কাছে আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ, আমি ধন্য আমাকে এত সুন্দর একটা শরীর দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর একটা মন দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর একটা চেতনা দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর আমার হৃদয় দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর ভাবে তৈরি করার জন্য আমি কৃতজ্ঞ। আমি ধন্য। এত সুন্দর পরিবার, মা বাবা, ভাই বোনকে আমার জীবনে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তুমি অনুভব করতে পারছো তুমি তোমার পুরো চেতনা শক্তি, প্রাণ শক্তি, তোমার আত্মা, তোমার পরম পুরুষোত্তমের আত্মার সাথে বিলীন হয়ে যাচ্ছে,
বিলীন হয়ে যাচ্ছে। সবটুকু নিয়ে নাও তার কাছ থেকে, তার আশীর্বাদ, তার ভালোবাসা, তার স্নেহ, তার গাইডেন্স পুরো নিয়ে নাও। পবিত্র করে নাও নিজেকে, পবিত্র করে নাও। তাকে প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে, মা বাবাকে কৃতজ্ঞতা জানিয়ে গরুর হাত ধরে আবার তুমি ফিরছো। গুরু তোমাকে আস্তে আস্তে হাত ধরে নিয়ে আসছি, আর তুমি আসছো। কোনো ভয় নেই আর জীবনে। যার হাত গুরুর হাতে, তার কিসের ভয়? যার মধ্যে ইউনিভার্সাল এনার্জি, তার কিসের ভয়? আর কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো রাগ নেই, আর অভিমান নেই, কোনো বিচলিত ভাব নেই, কোনো অনিশ্চয়তা নেই। তুমি জানো যেটা হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে, আর কোনো চিন্তা নেই। আস্তে আস্তে গরুর হাত ধরে তুমি পাহাড়ের কাছে আসলে। দেখো তোমার চেতনা শক্তি, প্রাণ শক্তি, তোমার আত্মা তোমার শরীরে প্রবেশ করছে। গোটা শরীরে আলো জ্যোতি বেরোচ্ছে। তোমার প্রত্যেকটি চক্র হিল হচ্ছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হচ্ছে, প্রত্যেকটি কোষ, প্রত্যেকটি আর্টারি, ভেন, নার্ভ ইউনিভার্সাল এনার্জির সাথে রেজোনেট করছে আর সুস্থ হচ্ছে। তোমার যেখানে যেখানে শরীরের ব্যথা বেদনা আছে, যেখানে যেখানে ব্লকেজ আছে, সব এই এনার্জি, সাদা এনার্জিটা ছড়িয়ে দাও। তোমার মধ্যে কিচ্ছু নেই। তোমার মধ্যে না রাগ আছে, অভিমান আছে, দুঃখ আছে, ব্যথা বেদনা আছে, কিচ্ছু নেই। তুমি পবিত্র, তুমি শান্ত স্নিগ্ধ আত্মা। ব্যথা বেদনা তো তোমার শরীরে আছে। এই পবিত্র আলো দিয়ে সেগুলোকে সারিয়ে নাও। তুমি অনুভব করো তোমার রিলেশনসের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে তোমার গা থেকে যে জ্যোতি বেরোচ্ছে সেটা তোমার ঘরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটা পুরুষোত্তমের আলোক জ্যোতি, পবিত্রতা, স্নিগ্ধতা তোমার বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলতের মধ্যে, তোমার প্রফেশনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আর এই পবিত্র আলোয় তোমার মা বাবা, ভাই বোন, স্বামী, সন্তান, স্ত্রী, আত্মীয় পরিজন, পাড়ার সকলে স্নান করছে। ভালো করে দেখো তোমার মনের আয়নাতে সবাই স্নান করছে। তাদের চেতনা শক্তি, প্রাণ শক্তির মধ্যে যদি কোনো ব্লকেজ থেকে থাকে, কোনো কার্মিক ডেপথ কিংবা কোনো ডিসকমফর্ট থেকে থাকে, সেগুলো সব বিশুদ্ধ পবিত্র হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমাদের রিলেশনশিপের মধ্যে যদি কোনো ব্লকেজ থাকে, সেগুলো সব ক্লিয়ার হচ্ছে। আর তোমার গোটা শরীর হালকা লাগছে, ভীষণ হালকা। যেমন যেমন তোমার শরীরটা হালকা লাগছে, তুমি অনুভব করতে পারছো
গুরুজন সবাই স্নান করছে আর সুস্থ হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তাদের মুখে হাসি, তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, তাদের ভাগ্য সুপ্রসন্ন। সকলের সাথে সকলের একটা সদ্ভাব, একটা শান্তিপূর্ণ পরিবেশ। সবাই ভালো আছে, সুস্থ আছে, আনন্দে আছে। সংসারে জীবনে অর্থ, মান, যশ, টাকা পয়সা, ধন দৌলতে ভরে যাচ্ছে। সবাই আনন্দে আছে, ভালো আছে। সকলের সাথে সকলের ভীষণ মিল। সবাই সুস্থ, পবিত্র, শান্ত, স্নিগ্ধ। আর তুমি জোর হাত করে তোমার ইউনিভার্সের কাছে, গুরুর কাছে, পুরুষোত্তমের কাছে কৃতজ্ঞতা বোধ করছো। হে গুরুদেব, হে ইউনিভার্স, হে পরম পুরুষোত্তম, মহামৃত্যুঞ্জয় শিব, আমি কৃতজ্ঞ তোমার কৃপা দৃষ্টি, করুণা, আশীর্বাদ সবসময় আমার উপর, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যর উপর বর্ষিত হচ্ছে বলে আমাদের সংসার অর্থ, মান, যশ, টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানায়, সুস্থতায়, শান্তিতে ভরে উঠেছে বলে আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আর হাত জোর করে ক্ষমা চাও। হে বিশ্ব ব্রহ্মাণ্ড, হে আমার গুরুদেব, হে মহামৃত্যুঞ্জয় শিব, হে পুরুষোত্তম, আমার দ্বারা যদি কোনো রকম অন্যায় হয়ে থাকে আমায় ক্ষমা করে দাও। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। সৎসঙ্গ, সদ্বুদ্ধি দাও, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস দাও, কমপ্লিট ডিভোশন দাও, শান্তি দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও। মন থেকে বলো, আমি শান্ত, আমি পবিত্র, আমি স্নিগ্ধ, আমি স্বর্গীয়, আমি পবিত্র, আমি শান্ত, আমি ধীর স্থির, আমি ঈশ্বর চরণে নিবেদিত প্রাণ। অনুভব করো তুমি ঈশ্বরের চরণে ছোট্ট বাচ্চার মতো আছো। এই অনুভূতিটা নিজের মধ্যে একদম গেঁথে নাও, একদম সুরক্ষিত, একদম প্রোটেক্টেড। তোমার পুরো ফ্যামিলি মেম্বাররাও তার চরণে, তার আশীর্বাদ করছে। একদম প্রোটেক্টেড, একদম সেফ। আর কৃতজ্ঞতা নিয়ে আস্তে আস্তে তোমার কনসেন্ট্রেশনটা দু চোখের মাঝখানে আনো। এবার দুটো হাত ঘষো, চোখের ওপর দাও। তোমার হার্ট চক্র আর নাভির কাছে দাও, গোটা শরীরে ছড়িয়ে দাও। আর নিজেকে কৃতজ্ঞতা স্বীকার করে নিজেকে জড়িয়ে ধরে মিষ্টি হাসি হেসে বলো, I love you, I care you, I respect you, I love you, I care you, I respect you, I love you,
পুরো ফ্যামিলি মেম্বারের মধ্যে শান্তিটা ছড়িয়ে দাও। দেখো গোটা তোমার বাড়ি ঘর সব শান্তি একটা বাতাবরণ, মিষ্টি হাসি হেসে চোখ খুলে হাত জোর করে ইউনিভার্সের কাছে বলো, আমি কৃতজ্ঞ, আমি ধন্য, আমি কৃতজ্ঞ, আমি ধন্য। প্রত্যেকটি দেবদেবীর কাছে, গুরুদেবের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেকটি লিভিং সোলের কাছে, জীবিত আত্মার কাছে কৃতজ্ঞ। প্রত্যেকটি প্রাণীকুলের কাছে কৃতজ্ঞ। প্রত্যেকটি মানবীর কাছে আমি কৃতজ্ঞ। আমি ধন্য, আমি কৃতজ্ঞ।